হে এভরিওয়ান, আমি পয়সা কামানোর প্রতিবাদী আপনাদের সামনে হাজির হয়েছি পয়সা কামাতে। কিন্তু যারা পয়সা না কামিয়ে প্রতিবাদ করেছে এতদিন একটি নির্যাতিতা মায়ের পক্ষে গিয়ে, আজকে আমি তাদের কথা বলতে এসেছি। চলুন, অনেক হলো রসিকতা, আমি আমার ভিডিও শুরু করছি। হে এভরিওয়ান, আমি পল্লবী, লাইফ অ্যান্ড লিভিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই খারাপ সিচুয়েশন, এরকম খারাপ পরিস্থিতিতে আপনাদের আপনারা সবাই ভালো আছেন এই কামনা করেই আজকে আমি আমার ভিডিও শুরু করছি। আচ্ছা বলুন তো, কেন বললাম পয়সা কামানোর প্রতিবাদী নিজেকে? না, এটা আমার কথা না, কেউ বা কারা এই ধরনের কথাবার্তা বলেছে, এবং আরও অনেক রকম বডি শেমিং। আমরা অপোজিট পক্ষ যারা কন্টিনিউয়াস মানুষজনকে বাজে বাজে কথা বলছে তাদেরকে নিয়ে তো অনেক কথাই বলি, কিন্তু হ্যাঁ, নিজেদের মধ্যেও এসব হয়। তার প্রমাণ সহ একদিন না একদিন ভিডিও আসবে, যদি বেশি খোঁচাখুচি হয়। যদি না হয় তাহলে আমিও চুপ করে থাকবো, আর তারা যদি বেশি খোঁচাখুচি করে তাদের স্ক্রিনশট শুদ্ধ আনবো, তাদের মুখোশটা টেনে খুলে দিতে। চলুন আজকে অন্য কিছুর মুখোশ খুলি। আচ্ছা, আমি না হয় পয়সা কামানোর প্রতিবাদী কিছু মানুষের মতে, কিছু মানে এই 4-5 জন 6 জন মানুষের জন্য আমি পয়সা কামানোর প্রতিবাদী। মাসে মাসে 1,75,000 টাকা করে তো ঢুকছে, ইউটিউব আমাকে দিচ্ছে, তাই আর কি আমি পয়সা কামানোর প্রতিবাদী। যাই হোক, জোকস অ্যাপার্ট, মাত্র 200 ওই 80-85 জন সাবস্ক্রাইবারকে নিয়ে আর কি পয়সা কামাবো বলুন তো? পয়সা কামানোর প্রতিবাদী আমি, প্রতিবাদ করতে এসে পয়সা কামাচ্ছি না হয়, কিন্তু যারা ভিউয়ার্সরা আছে, মানে যারা পয়সা কামায় না, ধরুন তারা ভিডিও করে না, কিন্তু আজকে এই নির্যাতিতা মায়ের পক্ষে বলতে গিয়ে তারা তো কম গালিগালাজ শোনেনি। তার মাতৃত্ব বজায় রাখার জন্য তারা যে লড়াই প্রতিনিয়ত করেছে, তারা তো কম গালাগালি শোনেনি। আজকে তাহলে কেন তারা হেরে যাবে বলুন তো? না, তারা হারবে না। আমার মন বলছে তারা আর হারবে না। অবশ্যই এত কথা কোথা থেকে আসছে এবার আপনাদের সাথে শেয়ার করি। একটা হিড়িক উঠেছে যে কেউ মানে কি বলবো, কম্প্রোমাইজ করে নিচ্ছে বিভিন্ন কেসে বা ধরুন বিভিন্ন সিচুয়েশনে। তাতে বারবার উঠে আসছে যে মা হয়তো ছেলেকে নেবে না এবং বাবাকে ডিভোর্স দিয়ে দেবে। এরকম হতে পারে না, এটা আমার বিশ্বাস সেই মায়ের প্রতি, তার লিগাল টিমের প্রতি। তারা এটা হতে দেবে না। তাই সেই পক্ষে ভিডিও করার জন্য আজকে এই পয়সা কামানোর প্রতিবাদী ভিডিও করতে চলে এসছে। দুটো পয়সা যদি পাওয়া যায় এই টপিকে। যাই হোক, আমি এটা বিশ্বাস করি এবং মনে প্রাণে মানে কি বলবো, ভাবি যে মানে চোখ বন্ধ করে আর কি বিশ্বাস করি যে মা, যেসব ভিউয়ার্সরা দুটো পয়সার জন্য নয়, আবেগপ্রবণ হয়ে বিভিন্ন জায়গায় তার পক্ষ নিতে গিয়ে গালিগালাজ খেয়েছে, তাদেরকে এই নির্যাতিতা মা একদম ঠকাবে না, এটা আমার বিশ্বাস। জীবনেও ঠকাবে না। আর যদি এরকম কোনো সিচুয়েশন আসে, নিশ্চয়ই সেই মা সেটা এক্সপ্লেন করবে। আপনারা আগে থেকে এইভাবে ভেঙে পড়বেন না। আমার এই বিশ্বাস, মা নিশ্চয়ই তার বাচ্চাকে কোলে নিয়ে শেষ হাসিটা সেই হাসবে, অন্য আর কেউ না। অবশ্যই চাই যে একজন বাচ্চা তার মা এবং বাবা দুজনকেই পাক, কিন্তু এখন যা তার সিচুয়েশন দেখতে পাচ্ছি, তার যা শারীরিক অবস্থা দেখতে পাচ্ছি, তার যা খাবার অবস্থা দেখতে পাচ্ছি এবং যা তাকে শিক্ষা দেওয়া হচ্ছে, সেই আশঙ্কাতেই আমি চাই এই মুহূর্তে তার ছেলে তার কাছে, মানে মায়ের কাছে ফেরত আসুক। এটাই চাই, আর কোনো কারণ ছিল না। এতদিন আমি মনে করতাম যে ওইখানে আছে, ভালোই আছে, নিশ্চয়ই তার ওটা বাড়ি, তার ওটা পৈতৃক জায়গা, সে ওখানে ভালো থাকবে। হ্যাঁ, মাকে পেলেও ভালো থাকবে, কিন্তু ওখানে আরও বেশি তার অধিকার আছে। সেই জন্য চেয়েছি, নিশ্চয়ই চেয়েছি। কিন্তু এখন যা সিচুয়েশন দেখতে পাচ্ছি, তাতে মনে হয়েছে বাচ্চাটিকে সুস্থ জীবন দেওয়ার জন্য মায়ের কাছে রাখলেই সবথেকে ভালো হবে। আর এই নির্যাতিতা মা এবং তার লিগাল টিম নিশ্চয়ই এই পয়সা কামানোর প্রতিবাদীর জন্য নয়, যারা নিঃস্বার্থভাবে, কোনো স্বার্থের মানে বিনিময় নয়, নিঃস্বার্থভাবে যে ভিউয়ার্সরা কন্টিনিউয়াস এই নির্যাতিতা মায়ের পক্ষে কথা বলতে গিয়ে গালিগালাজ এবং বিভিন্ন রকম নোংরা কথা শুনেছে, তাদের পক্ষে নিশ্চয়ই কিছু না কিছু ব্যবস্থা করবেই। তাদের মুখে হাসি ফোটানোর জন্য, তাদেরকে জিতিয়ে দেওয়ার জন্য অবশ্যই কিছু না কিছু করবে। আর যদি মানে আমাদেরকে অপেক্ষা করতে হবে তার জন্য। যাকে এই ব্যাপারটা গেল, হচ্ছে আমার একটা স্টেটমেন্ট, একদম আমি বলে রাখছি, এটা আমি স্টেটমেন্ট দিচ্ছি যে নিশ্চয়ই কিছু করবে তার মা, সেই নির্যাতিতা মা, যার জন্য এত লড়াই। আর আরেকটি কথা, আমি বারবার দেখছি যে বাচ্চা যদি 3 মাসের জন্য আসবে, 3 মাস এখানে 3 মাস ওখানে, 3 মাস এইভাবে না, ওকে বলে না যে বাচ্চা পাইয়ে দেওয়া হয় না এইভাবে। বাচ্চা পাইয়ে দেওয়া কখন হবে? যখন সে পুরোপুরি তার মায়ের কাছে আসতে পারবে, থাকতে পারবে। হ্যাঁ, অবশ্যই তার বাবার সাথে দেখা করতে যেতে পারবে। ঠিক এখন যেমন বাচ্চা বাবার কাছে আছে, সেরকম স্থায়ীভাবে মায়ের কাছে আসবে না, এরকম কোনো স্টেটমেন্ট নির্যাতিতা মায়ের তরফ থেকে আসেনি। আমি 2 জন না 3 জনের ভিডিও দেখে বললাম যে একজন বলেছেন যে 3 মাস এদিকে 3 মাস ওইদিকে, এরকম করে বাচ্চা পাইয়ে দেওয়া হয় না, মানে বাচ্চা পেয়ে যাওয়া হয় না। সরি, আই রিপিট, বাচ্চা পেয়ে যাওয়া হয় না। বাচ্চা যখন স্থায়ীভাবে মায়ের কাছে আসবে, তখনই আমরা ধরে নেব বাচ্চাকে মা পেয়েছে।
সম্পূর্ণভাবে তার কাছে পেয়েছে। তার যখন সে বাচ্চার মায়ের নির্যাতিতা মা যখন তার এলাকায় তার কাছাকাছি স্কুলে ভর্তি করাবে, তার জীবনযাপনটা হবে তার মায়ের ছত্রছায়ার মধ্যে, তখনই ধরে নেব যে বাচ্চা তার মাকে পেয়েছে। এটাই আমার বক্তব্য। আবারও বলছি, এরকম কোনো মানে যে কথাগুলো আমি বললাম তার একটাও আমি নির্যাতিতা মায়ের লিগাল টিম বা তার থেকে মায়ের থেকে কোনো রকম ইনফরমেশন পাইনি। আমার ধারণার কথা আমি বলেছি, আমার গেস করার কথা বলেছি। কেউ এটাকে মানে শিওরিটি ভেবে ধরে নেবেন না, আমি কিন্তু শিওর কোনো কথা বলিনি। যাই হোক, আজকে ভিডিওটা এই অবধি। পয়সা কামানোর প্রতিবাদী সাইন অফ করছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রতিবাদে থাকবেন।